মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের দিনে দাদা নিজের পছন্দের একজন মানুষের সঙ্গে নতুন করে আবার নিজের জীবনটা শুরু করতে চলেছে। কিন্তু আমার মনে হয় কি বলুন তো, উনি না দাদার বিয়েটা মন থেকে মেনে নিতে পারেন। এই কারণেই আমাদের ধারণা উনি এর জন্য দায়ী। স্যার, ধারণা দিয়ে কি কিছু হয়? প্রমাণ দরকার হয়তো। বিনা প্রমাণে কোন অধিকারে উনি এই কথাগুলো বলছেন? তাহলে আপনারা এসেছেন কেন? আপনারা নিশ্চয়ই কোনো এনকোয়ারি করবেন। হ্যাঁ, নিশ্চয়ই এনকোয়ারি করব। তবে যিনি কমপ্লেনেন তার কিছু একটা সন্দেহের কথা তিনি বলতেই পারেন। হ্যাঁ, আগে ওকে হসপিটালে নিয়ে শ্যামল একটু দেখিস যেন লাগে না রে, লাগে না কেন? থ্যাংক ইউ স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, জলজান্ত একটা মানুষকে মেরে ফেলতে চেয়েছে, আমি বলবো না কেন? আমি জানি না ঠাকুর কি করবেন, তবে মা, আমি তোমায় একটা কথা বলে রাখি। এই যে এই বড় বউ করে তো তুমি 10 ঢোক জল বেশি খেতে। এখন দেখলে তোমার ছেলের জীবনটা নিয়ে কিরকম ভাবে ছিড়িমিনি খেলছে তোমার বড় বউ। নিয়ে নিল তো জীবন। আর এখন প্লিজ মা, তুমি না প্লিজ আমাদেরকে এটা বলো না যে আমরা দাদাকে মেরে ফেলতে চেয়েছি, আমরা তোমার বড় ছেলেকে মেরে ফেলতে চেয়েছি। এ কাজ যে করেছে ভগবান তাকে ক্ষমা করবেন না গো, ক্ষমা করবেন না। মা, তুমি কি বলতে চাইছো? আমি কি করে বলবো? যে করেছে কাজ সে তো নিজে জানে যে সে করেছে। আমি যাই বললাম যে ভগবান তাকে ক্ষমা করবেন না। তুমি আবার শিমুকে দুষছিস তো? তুই আবার মাঝে মাঝে কথা বলছিস, কেন বলছিস এমন কথা? বল, শিমু কিছু করেনি, কিন্তু আমি বলে দিচ্ছি তোকে বারবার। আমি কিছু বলিনি তো। দেখো দিদি, কে কি বলছে সেটা আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি, বৌমা এই কাজ করতে পারে না। বৌমা এই কাজ করতে পারে সেটা আমরা স্বপ্নেও যে ভাবতে পারি না, সেটা তুমি জোর দিয়ে বলছো না কেন দিদি? আচ্ছা, আমি কি করে জানবো বল দেখি কে বিষ খাইয়েছে? আমি কি হাত গুনতে জানি নাকি? হ্যাঁ কাকিমা, আবার পাল্টে যাচ্ছ? তুমি বারবার প্রমাণ পেয়েছো যে পাল্টে যাওয়াটা ভুল। তোমার ধারণাগুলো ভুল প্রমাণিত হয়েছে প্রত্যেকবার। আবার তোমার ছেলের মুখটা মনে করো মা। তোমার ছেলে, তোমার বড় ছেলে, সে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চেয়েছিল, আবার বাঁচতে চেয়েছিল, সংসার করতে চেয়েছিল। কি ভুল করেছিল মা যে তার বিয়ের দিন সকালে তাকে এরকম ভাবে পড়ে থাকতে দেখা গেল? দেখো, আমি জানি না তোমার ছেলে বাঁচবে কিনা, বেঁচে থাকলে তো ভালোই, তার মুখ থেকেই আমরা বাকি সত্যিটা শুনতে পারবো। কিন্তু যদি কোনোভাবে দাদার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু একটা সত্যি সারা জীবনের জন্য অজানা থেকে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।